আসসালামু আলাইকুম। তো 100 ডেজ 100 ডম প্রজেক্ট তে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমরা একটা সিম্পল ড্র্যাগ অ্যান্ড ড্রপ কন্টেইনার বানাবো, ভেরি সিম্পল। তো বেসিক্যালি ইন্টারফেসটা একটু ইমাজিন করি যে আমাদের ব্রাউজারে দুইটা কন্টেইনার থাকবে, একটা কন্টেইনারে কয়েকটা আইটেম থাকবে। তো ওই আইটেমগুলোকে আমি ড্র্যাগ করে আরেকটা কন্টেইনারে নিতে পারবো অ্যান্ড ভাইস ভার্সা। তো বেসিক্যালি এই জিনিসটা খুবই সিম্পল। সো বেসিক্যালি আমরা যেটা করব সেটা হলো এখানে বডি ট্যাগ, বডি, ওকে, এটা সো ওকে। তো শুরু করা যাক। সো বেসিক্যালি আমাদের প্রথমে একটা কন্টেইনার ডিভ লাগবে। কন্টেইনার, এখানে কন্টেইনারের ভিতরে আমাদের বেসিক্যালি দুইটা বক্স থাকবে। সো বেসিক্যালি বক্স দিয়ে দুইটা থাকবে এবং বক্সের আইডি থাকবে, একটা হলো বক্স 1 এবং আরেকটা আইডি হবে হলো বক্স 2, রাইট। এবং বক্স 1 এর ভিতরে আমাদের তিনটা আইটেম থাকবে। সো বেসিক্যালি আইটেম ইন্টু 3, বেসিক্যালি তিনটা আইটেম থাকবে। এখানে আইটেম 1, আইটেম 2, আইটেম 3, ওকে। সো তিনটা আইটেম থাকবে। ওকে, সো এটাই হলো আমাদের মোটামুটি আই গেস এইচটিএমএল। আর হ্যাঁ, ড্র্যাগিংয়ের জন্য একটা অ্যাট্রিবিউট আমাদের সেট করা লাগে যে কোনো একটা জিনিস ড্র্যাগেবল কিনা। সো সেটা হলো ড্র্যাগেবল অ্যাট্রিবিউট এইচটিএমএলে, যেটাকে আমরা ভ্যালু ট্রু দিতে পারি, অর্থাৎ জিনিসটা ড্র্যাগ করা যাবে। তো আমি যদি এটা লাইভ সার্ভারে ওপেন করে দেখাই জিনিসটা। সো ওকে, এখানে হলো যে আইটেম 1কে আমি ড্র্যাগ করতে পারতেছি, মাউস দিয়ে ধরে যে কোনো জায়গায় নিতে পারতেছি। এবং আইটেম 2টাকে কিন্তু আমি নিতে পারতেছি না, 2টাকেও নিতে পারতেছি না, 3টাকেও নিতে পারতেছি না। 3টাকে লাইক এরকম সিলেক্ট করে তারপরে লাইক এভাবে করে, মানে আমি কিন্তু নর্মালি নিতে পারতেছি না। কিন্তু এটা কিন্তু সিলেক্ট করা যাচ্ছে না, কিন্তু এটাকে ধরলেই এটা ড্র্যাগ করা যাচ্ছে। সো বেসিক্যালি ড্র্যাগেবল অ্যাট্রিবিউট আমরা ইউজ করব। সো এটা তিনটা ক্ষেত্রেই আমরা এই জিনিসটা আমাদের লাগবে। তো এদিকে পেস্ট করলাম, এদিকে পেস্ট করলাম। সো এটা গেল। তো এখন আমরা খুবই সিম্পল একটা স্টাইলিং করব। তো স্টাইল ডট সিএসএস আসি। সো বেসিক্যালি প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হলো বেসিক সিএসএস, সেটা হলো মার্জিন 0, প্যাডিং 0, বক্স সাইজিং, বর্ডার বক্স। ওকে, নাইস। তো এখন আমরা আসলে বডিতে, বডিতে যেহেতু আমাদের কন্টেইনারকে মাঝখানে আনতে হবে, তো ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেমস সেন্টার, তারপরে হাইট হলো 100 ph। ওকে, গ্রেট। তো আমরা যদি ব্রাউজারে দেখি জিনিসটা মাঝখানে চলে আসছে। ওকে, তো তারপরে আমরা এখন হলো কন্টেইনার নিয়ে কাজ করব। তো কন্টেইনারের ভিতরেও ডিসপ্লে ফ্লেক্স, কন্টেইনার এটা ডিসপ্লে ফ্লেক্স, আমরা নর্মালি একটা ফ্লেক্স দিলাম এবং গ্যাপ দিয়ে দিই হলো 20 পিক্সেল। ওকে, তো গ্যাপ দেওয়ার পর আমরা যেটা করতে পারি, আমাদেরকে এখন বক্সটাকে স্টাইলিং করতে হবে। সো বেসিক্যালি বক্সটাকে স্টাইলিং করার জন্য আমাদের ধরি উইডথ হচ্ছে হলো 200 পিক্সেল আর মিনিমাম হাইট আমরা দিতে চাচ্ছি হলো 200 পিক্সেল। ওকে, বর্ডার রেডিয়াস হচ্ছে হলো ধরি 10 পিক্সেল, প্যাডিংও দিয়ে দিই 10 পিক্সেল ভিতরে। আর আরেকটা জিনিস যেটা আমাদের লাগবে সেটা হলো বর্ডার 2 পিক্সেল ডটেড, একটা কালার দিয়ে দিই সিলভার টাইপের। ওকে, সো এই যে এটা হয়ে গেল আমাদের। ওকে, তো এটা গেল। এখন আমাদেরকে আইটেমটাকে স্টাইল করতে হবে, যেটা আইটেম ক্লাস আছে। সো আইটেমটাকে স্টাইল করার জন্য আইটেম, তো আইটেমের ব্যাকগ্রাউন্ড কালার ধরে ব্যাকগ্রাউন্ড কালার ব্লু ভায়োলেট দিচ্ছি এবং আমাদের টেক্সট অ্যালাইন সেন্টার। ওকে, এবং টেক্সট অ্যালাইন সেন্টার এবং কালার আমরা অ্যালিস ব্লু দিয়ে দিই। সো আচ্ছা, আইটেমের প্রত্যেকটা আছে, আইটেমের মাঝখানে মাঝখানে গ্যাপ দিতে হবে। সো বক্সের ভিতরে যেগুলো আছে, বক্সের ভিতরে আইটেম গুলাকে করতে হবে আমাদের। তো এদিকে
মার্জিন টপ বটম ধরি 10 পিক্সেল আর 0। সো এদিকে এটা গেল, এটাকে একটু বড় করতে হবে। তো এবং এদিকে প্যাডিং দিয়ে দিই, প্যাডিং 10 পিক্সেল 0। সো এদিকে এটা একটু বড় হইলো এবং বর্ডার রেডিয়াস 5 পিক্সেল দিয়ে দিই, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল। আচ্ছা, তো বর্ডার রেডিয়াস 5 পিক্সেল এবং প্রত্যেকটা আইটেমে এখানে ড্র্যাগেবল, অর্থাৎ ড্র্যাগ করা যাচ্ছে। আমাদের বডির ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে দিই, ব্যাকগ্রাউন্ড কালার এখানে অ্যাকোয়ামেরিন দিই, হোপফুলি কালারটা ঠিক থাকবে। এবং আমাদের কন্টেইনারের ব্যাকগ্রাউন্ড কালারটা পিঙ্ক দিয়ে দিই। ওকে, তো কন্টেইনার ব্যাকগ্রাউন্ড কালার পিঙ্ক দিলে হবে না, এটা লাইক বক্সের ব্যাকগ্রাউন্ড কালার পিঙ্ক দিতে হবে, বক্স ব্যাকগ্রাউন্ড কালার পিঙ্ক। ওকে, সো ইয়েস, কালারটা মোটামুটি ঠিক আছে। এখন আমরা জাস্ট এখানে জিনিসটাকে ড্র্যাগ করে আমাদের এদিকে রাখতে হবে। তো রাখার ক্ষেত্রে আমাদের জাভাস্ক্রিপ্টের হেল্প নিতে হবে অবশ্যই। তো আমরা জাভাস্ক্রিপ্টে প্রথমে জিনিসগুলোকে একটু ধরি। তো আমাদের কি কি আছে? আমাদের হচ্ছে বক্স। সো বক্সের ভিতরে অনেকগুলো আইটেম, দুইটা বক্স আছে। সো কোয়েরি সিলেক্টর অল দিয়ে সিলেক্ট করতে হবে। সো কনস্ট বক্সেস, যেটা একটা নোড লিস্ট রিটার্ন করবে, ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর অল, এবং এখানে আমরা দিচ্ছি হলো বক্স, তাই তো। এবং কনস্ট আইটেমগুলোকেও নিয়ে নিই, তিনটা আইটেম ছিল, আইটেমস ইকুয়াল টু ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর অল, এবং আইটেমগুলোকেও নিয়ে নিই আইটেম। ওকে, আইটেমগুলোকে নিয়ে নিই। তো এখানে নিয়ে নিলাম, এগুলো একটা নোড লিস্ট রিটার্ন করে। তো এগুলাতে আমরা বিভিন্ন ইভেন্ট লিসেনার অ্যাড করব। তো কি কি ইভেন্ট লিসেনার আমাদের সম্পর্কে জানতে হবে? আমরা জানি ক্লিক, মাউস ওভার, মাউস আপ, মাউস ডাউন, এই টাইপের কিছু ইভেন্ট সম্পর্কে জানি। তো ড্র্যাগ করার ক্ষেত্রে কিছু কিছু ইভেন্ট আছে। সো সেগুলো হচ্ছে হলো, প্রথম কথা হলো ড্র্যাগ স্টার্ট। এই ইভেন্টটা কি করে? এই ইভেন্ট হচ্ছে হলো কোনো একটা জিনিস যখন ড্র্যাগ হওয়া শুরু করে তখন সেটা ট্রিগার হয়। সেটা হলো বেসিক্যালি ড্র্যাগ স্টার্ট। তারপরে যখন ড্র্যাগ হওয়া শেষ হয়ে যায়, ড্র্যাগ এন্ড। এবং তারপরে হচ্ছে হলো যে আরেকটা হচ্ছে হলো ড্র্যাগ ওভার, মানে আমি কোনো কন্টেইনার বা কার উপর আমি ড্র্যাগ করতেছি জিনিসটা, কোনো একটা কন্টেইনার উপরে যদি আমি ড্র্যাগ করতে থাকি, জিনিসটাকে নড়াচড়া করি, তাহলে সেটা হলো ড্র্যাগ ওভার ইভেন্টটাকে ফায়ার করে। আর তারপরে আসছে হলো ড্র্যাগ লিভ, মানে ওই কন্টেইনারটাকে থেকে যদি বের হয়ে যায় তখন এই ইভেন্টটা ফায়ার হয়। তারপরে এবং ফাইনালি আমাদের হচ্ছে হলো ড্রপ, মানে ড্রপটা কী করে? ড্রপটা হচ্ছে হলো যে জিনিসটাকে ড্রপ করে, ড্র্যাগ অ্যান্ড ড্রপ, যেটা যে ওখানে রেখে দেয়। তো সিম্পল অ্যাজ দ্যাট। এখন আমরা কি করতে পারি? এখন আমাদের যেহেতু আমাদের আইটেমে আমরা যখন এই যে এখানে দেখি যে এটা ড্র্যাগ স্টার্ট কখন হবে আর ড্র্যাগ এন্ড কখন হবে, রাইট? এই জিনিসটা আমরা দেখতে চাচ্ছি। তো আমাদেরকে আইটেমে প্রথমে ফর ইচ ইয়ে করতে হবে, আইটেমস ডট ফর ইচ, যেহেতু একটা নোড লিস্ট অ্যারের মতো রিটার্ন করে, তো আমরা ফর ইচ অ্যাপ্লাই করতে পারবো। সো এখানে আইটেম নিয়ে নিলাম এবং এখানে আমরা ইভেন্ট লিসেনার অ্যাড করবো, আইটেম ডট অ্যাড ইভেন্ট লিসেনার। তো প্রথমে হলো ড্র্যাগ স্টার্ট, যখন ড্র্যাগটা স্টার্ট হচ্ছে, তো আমরা এখানে একটা ফাংশন পারফর্ম করা ট্রাই করবো। তো আমরা দেখি জিনিসটা কাজ হচ্ছে কিনা। সো লগ দিলাম হলো ড্র্যাগ হ্যাজ স্টার্টেড, দিলাম ড্র্যাগ হ্যাজ স্টার্টেড। আচ্ছা, তো এখানে যদি আমরা কনসোল লগ করে দেখি, এখানে ইন্সপেক্ট কনসোল, এই যে ড্র্যাগ হ্যাজ স্টার্টেড, রাইট? এই যে এখানে আমরা নিলেই জিনিসটা ট্রিগার হচ্ছে। সো ড্র্যাগ আমাদের জিনিসটা কাজ করতেছে। তো আমরা এখানে কি করতে চাই? এখানে আমরা করতে চাই হচ্ছে হলো যে যখন ড্র্যাগ স্টার্ট হবে, তো আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে হলো আমরা একটা ক্লাস লিস্ট অ্যাড করব, যেখানে আইটেম ডট ক্লাস লিস্ট ডট অ্যাড, আমরা কি অ্যাড করতে চাচ্ছি? আমরা অ্যাড করতে চাচ্ছি হলো ড্র্যাগিং নামে একটা ক্লাস, ঠিক আছে? তো ড্র্যাগিং নামে ক্লাস, মানে যেটা অলরেডি ড্র্যাগিং হচ্ছে। তো এটা গেল, এটাকে কমেন্ট করে দিই। এবং আমরা আরেকটা জিনিস চাই, সেটা হলো আইটেম ডট অ্যাড ইভেন্ট লিসেনার, যেটা যদি থেমে যায়, রাইট? সেটা হচ্ছে ড্র্যাগ এন্ডের কাজ। তো ড্র্যাগ এন্ড যদি হয়, এখানে আমরা একটা ফাংশন পারফর্ম করব, সেটা হচ্ছে যদি লক করে আগে দেখি যে ড্র্যাগ এন্ডটা কাজ করে নাকি। সো
drag has ended, এটা যদি দেই তাহলে আমরা এখানে যদি এখানে রিলোড দিলাম, আচ্ছা এটা কাটি, আচ্ছা এখানে দিলাম, এটা ছেড়ে দিলাম, ওইদিকে যখন ফিরে গেল একদম তখন লাইক এটা ট্রিগার হইলো যে ড্র্যাগ হ্যাজ এন্ডেড। এখানে যা দিলাম, ছেড়ে দিলাম, ওইদিকে গেল, ফিরে যাওয়ার সাথে সাথেই যখন নিজের পজিশনে চলে আসছে বা কোনো একটা পজিশনে চলে আসছে তখন সেটা ড্র্যাগ হ্যাজ এন্ডেড, মানে জিনিসটা শেষ হয়ে গেছে। তো শেষ হয়ে গেলে আমরা কী করবো, শেষ হয়ে গেলে আমরা যেটা করবো সেটা হলো আইটেম ডট ক্লাস লিস্ট, আমরা এই ক্লাস লিস্টটাকে রিমুভ করে দেবো। অর্থাৎ আমরা বলতে চাচ্ছি যে জিনিসটা ড্র্যাগিং হচ্ছে না, স্টেট আর ড্র্যাগিংয়ের মধ্যে নাই। সো এটা দিয়ে দিলাম, ওকে, এবং এই কনসোল লকটাকে কমেন্ট করে দিই। আচ্ছা, তো আমাদের আইটেমসের কাজ শেষ, এখন আমাদেরকে বক্সের কাজটা করতে হবে। সো বক্সের কাজ করতে হলে বক্সে সেমভাবে ফর ইচ অ্যাপ্লাই করব, ফর ইচ অ্যাপ্লাই করে বক্স, প্রত্যেকটা বক্সকে আমরা ধরতে চাচ্ছি, ওকে ওকে, এখানে বক্সকে ধরে আমরা বক্সের অ্যাড ইভেন্ট লিসেনার অ্যাড করবো, বক্স ডট অ্যাড ইভেন্ট লিসেনার। আচ্ছা, আমরা প্রথমে কি লিসেন করতে চাচ্ছি, তাই তো আমরা লিসেন করতে চাচ্ছি হলো ড্র্যাগ ওভার, মানে আমি কার উপর ড্র্যাগটা করতেছি, রাইট, ড্র্যাগ ওভার। এখানে এখানে আমরা একটা ইভেন্ট চাচ্ছি, রাইট, চাচ্ছি, ওই ইভেন্টটাকে আমরা দেখতে যাচ্ছি। সো আমরা ধরি লগ ই ডট টার্গেট করি, মানে আমি কাকে, মানে যে জিনিসটা নড়াচ্ছি সেটা হচ্ছে হলো জিনিসটার উপর নড়াচ্ছি সেটা চাচ্ছি। সো এটা ওই যে বক্স ওয়ানের উপর, তাই তো, এই যে ইভেন্ট ডট টার্গেট, এখান দিয়ে দিলাম এই যে বক্স টু এর উপর, আমি যার উপর মানে ইয়ে করতেছি, হভার করতেছি সেইটা ট্রিগার হচ্ছে। সো এটা জানার জন্য যে লাইক এই যে বক্স ওয়ান, বক্স টু, এটা আমি রিলোড দিই, এই যে বক্স ওয়ান বক্স টু যেখানে দিচ্ছি সেখানে এটা ট্রিগার হচ্ছে। সো আমরা ই ডট টার্গেট এটা পাচ্ছি। সো আমরা এখানে একটা ডিফল্ট ভ্যারিয়েবল, মানে সামনে ড্রপ করার সময় আমরা একটা ইয়ে ফেস করি, প্রবলেম ফেস করি, সেটা হলো ওর একটা ডিফল্ট বিহেভিয়ার আছে। এখানে হলো ই ডট ডিফল্ট প্রিভেন্ট ডিফল্ট, এটা করতে হবে। এটা কেন করতে হবে, কারণ যে ড্রপ করার সময় অ্যাকচুয়ালি এটা মানে ও ড্র্যাগ ওভারের একটা ডিফল্ট বিহেভিয়ার যে ওকে ড্রপ করতে দেয় না একটা কোনো একটা জায়গায়। সো আমাদেরকে এই প্রিভেন্ট ডিফল্টটাকে লাগবে, তো এই জন্য এটা দিলাম। আর তারপরে হচ্ছে হলো যে ড্র্যাগ ওভার করলাম, তো আমাদের একটা ক্লাস লিস্ট অ্যাড করতে হবে অবভিয়াসলি। তো এখানে এটা আমরা এখানে এটা দিই। তো ক্লাস লিস্ট কি অ্যাড করবো, বক্স ডট ক্লাস লিস্ট ডট অ্যাড, এখন আমরা কি চাচ্ছি, এখানে হলো ক্লাস লিস্ট আমরা হলো অ্যাড করবো হলো ড্র্যাগ ওভার, ওকে, এটাকে অ্যাড করলাম। অ্যাড করার পর সেম ওয়েতে বক্স ডট অ্যাড ইভেন্ট লিসেনার, অ্যাড ইভেন্ট লিসেনার। সো ড্র্যাগ শেষ হলে গিয়ে ড্র্যাগ লিভ, মানে কন্টেন্ট থেকে যদি বের হয়ে যায় তখন আমরা একটা ইভেন্ট চাচ্ছি, সেটা হলো আমরা ওই যে ড্র্যাগ ওভারটাকে আমরা সরাই দিতে চাচ্ছি। তো বক্স ডট ক্লাস লিস্ট ডট রিমুভ, এখানে হলো ড্র্যাগ ওভার। আচ্ছা, তো সেম ওয়েতে এটা যদি নেই এটা সরে যাবে। আচ্ছা, কনসোল লক কিছু করে নিই, সো এখানে কিছু আসতেছে না। সো ইভেন্টটা ট্রিগার হচ্ছে নাকি দেখার জন্য আমরা জাস্ট লক করে দিই, সিম্পল একটা মেসেজ, এটা হলো রিমুভড। এখানে হলো কোনো এই যে এখানে আমি সরাইলাম, রিমুভ, বক্স থেকে সরে গেল, আবারও ঢুকলাম, আবারও সরাইলাম, আবারও সরে গেল। সো সিম্পল অ্যাজ দ্যাট। তো এখানে আমরা এটাকে সরাই দিই। তো এখানে আমাদের অর্ধেক প্রায় কাজ শেষ, এখানে আমরা রিমুভ করে ফেললাম এবং লাস্টে আমাদের যেটা করতে হবে সেটা হলো ড্রপ, রাইট, ড্রপ করব আমরা, এটা হলো ড্রপ, ড্রপ ইভেন্টটাকে ট্রিগার করব। তো এটা আমাদের কি করতে সাহায্য করবে, এটা হলো ড্রপ করবে জিনিসটাকে, যে কোনো একটা ডিভে ড্রপ করবে। সো এখানে আমরা কনস্ট ড্র্যাগিং আইটেম, যে আইটেমটা ড্র্যাগ হচ্ছে, ড্র্যাগিং আইটেম ইকুয়ালস টু ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর। এখানে আমরা যে ক্লাসটা ক্রিয়েট করছিলাম, যে ড্র্যাগিং ক্লাসটা ক্রিয়েট করছিলাম না, সো এই ক্লাসটা আমাদের লাগবে, যে ড্র্যাগিং আইটেম যে জিনিসটা আমরা ক্রিয়েট করছিলাম ওইটাকে ধরতে হবে, ধরে ওটাকে আমরা জাস্ট বক্সে অ্যাড করে দেবো, বক্স ডট
ক্লাস লিস্ট ডট অ্যাড ইকুয়ালস টু এখানে আমরা ড্র্যাগিং আইটেমে দিয়ে দিই, রাইট? এটাকে ধরলাম, ধরে এই ড্র্যাগিং আইটেমটাকে দিয়ে দিলাম। তো এটা ক্লাস লিস্ট না, অ্যাকচুয়ালি এটা হলো অ্যাপেন্ড চাইল্ড, সরি ড্রপ করবো তো, অ্যাপেন্ড চাইল্ড। তো আমরা ড্র্যাগিং আইটেমটাকে অ্যাপেন্ড করতেছি সেম ওয়েতে। এবং এখানে যদি দেখি, ওয়েট, এখানে যদি এটা ওয়েট, এখানে হলো এখানে একটা জিনিস ভুল করলাম। সো আচ্ছা, ড্র্যাগিং আইটেম অ্যাপেন্ড চাইল্ড করতেছে, এখানে ক্লাস লিস্টটাকে ওই গেছে অ্যাড করতে হবে। আচ্ছা, ড্র্যাগিং আইটেম বক্স ডট অ্যাপেন্ড চাইল্ড অ্যান্ড ড্র্যাগিং আইটেম, ওকে। দেখে হলো ড্র্যাগ ওভার্ট, সরি ড্র্যাগ ওভার্ট, আমি কি বলছি, ড্র্যাগ ওভার্ট, রাইট, এই জিনিসটা। ওকে, এবার যদি দেই, ওকে এখানে রিলোড, আচ্ছা এখানে হলো ফেল টু এক্সিকিউট অ্যাপেন্ড চাইল্ড নোড অন প্যারামিটার 1 ইজ নট দ্য টাইপ নোড। সো এখানে হলো বক্সের ভিতরে অ্যাড ইভেন্ট লিসেনার, হলো ড্র বক্সের ভিতরে অ্যাপেন্ড চাইল্ড করতে চাচ্ছি, এটা হচ্ছে না ফর সাম রিজন। আচ্ছা, এখানে কোয়ার সিলেক্টর ড্র্যাগিং আইটেম অ্যাপেন্ড চাইল্ড, এখানে এখানে কোনো একটা ভুল করতেছি, এটা ঠিক করতে হবে। আচ্ছা, তো সরি, এদিকে আমি বারবার ড্র্যাগিংই হবে, এটা আমি ডট দিতে ভুলে যাচ্ছি, ড্র্যাগিং যে আমরা আইটেমে ক্লাস নেম ইয়ে করছিলাম। সো এটা হওয়ার কথা। এখন এদিকে যাই, এদিকে এই যে এবার হচ্ছে, এবার ঠিক আছে। তো লাইক সিম্পল অ্যাজ দ্যাট। এবং লাস্টে ফাইনাল আমরা যদি এলিমেন্টসে যাই, এলিমেন্টসে গিয়ে আমরা যদি জিনিসটা দেখার চেষ্টা করি, তো এখানে আমরা করলাম, এদের আমাদের আইটেম আছে। এই যে এখানে কিন্তু আইটেমগুলো নাই, মানে দুইটা আইটেম সরে আসছে। সো এদিকে দিলাম, রাখলাম, তারপরে এদিকে দিলাম, রাখলাম, এই যে আবার এদিকে দিলাম, রাখলাম, এই যে ড্র্যাগ ওভার্ড। তো এখানে একটা এক্সট্রা ক্লাস চলে আসছে। তো কাজটা ফিনিশ হওয়ার পর আমি চাচ্ছি না যে ড্র্যাগ ওভার্ড ক্লাসটা থাকুক, এটা রিমুভ হয়ে যাক। বক্স এক্সট্রা ক্লাস রেখে লাভ কি, যেহেতু আমার কাজ শেষ হয়ে গেছে। ক্লাস লিস্ট ডট রিমুভ, এখানে হলো ড্র্যাগ ওভার্ড, ওকে ওভার্ড, ওকে গ্রেট। আচ্ছা, এবার এবার দেখি, এবার রিলোড দেই, রিলোড দিয়ে এখানে আমরা জিনিসগুলো ওপেন করে রাখি। সো এই যে এদিকে ড্র্যাগেবল, এবার আইটেম 3 নিলাম, আইটেম 3 নেওয়ার পরে যে সুন্দর মতো জাস্ট আইটেমগুলো ট্রান্সফার হয়ে যাচ্ছে, এখানে কনসোলে দেখতে পাচ্ছি। তো এইটাই সিম্পল একটা জিনিস। তো এটা দিয়েও আমরা আরও অনেক কাজ করতে পারি। আরেকটা জিনিস এখানে করা যায় যে, আচ্ছা আমি যদি এরকম চাই, মানে অনেকটা এরকম চাই যে, মানে এই যে এখানে আমি যে ড্র্যাগ করতেছি না, এখানে 3টা আইটেম ধরেন আছে। তো আমি যে আইটেম 3 উঠাইলাম, এখানে কিন্তু আইটেম 3 কিন্তু অলরেডি এখানে দেওয়া আছে। তো আমি চাচ্ছি না যে এটা এখানে আমরা দেখতে পাই, আমরা চাই যে এটা একদম একবারে উঠেই আসুক, আর এই দুইটা একদম উপরে উঠে যাক। তো এটা যদি করতে চাই, তো এটা একটু আহ, এটা একটু করা যায়। এটা কেমনে করবো, এটা হলো সেট টাইম আউট দিয়ে এটা ডিসপ্লে না করে দিতে হবে অ্যাকচুয়ালি। তো আমরা সেট টাইম আউট, সেট টাইম আউটে দিয়ে এখানে আইটেম ডট স্টাইল, আইটেম ডট স্টাইল ডট ডট ডিসপ্লে ইকুয়াল টু নান। আর আমরা সেট টাইম আউট কেন দিচ্ছি, তো অ্যাসিনক্রোনাস কেন বানাচ্ছি জিনিসটাকে, এটা হচ্ছে আমি চাই যে মানে ড্র্যাগিং ক্লাসটা আগে অ্যাড হোক। এটা কিন্তু 0 সেকেন্ড দিলেও কিন্তু এটা লাস্টে কাজ হবে, কারণ এটা অ্যাসিনক্রোনাস ফাংশন, আর বাকিগুলো সব সিনক্রোনাস যেহেতু। তো এই অ্যাড হওয়ার পরে আমি চাচ্ছি যে এই সেট টাইম আউটটা একদম লাস্টে হোক, যে এটা ডিসপ্লেটা নান হয়ে যাক। নান হয়ে যাওয়ার পরে আমরা চাচ্ছি যে মানে এখানে আবারও জিনিসটা চলে আসুক, ইয়েটা ফিরে আসে যে আইটেম ডট ডিসপ্লে ইয়েতে, যে যখন আমরা ড্র্যাগ এন্ড হচ্ছে, তো এখানে হলো আইটেম ডট স্টাইল ডট ডিসপ্লে ইকুয়াল টু মানে ব্ল্যাঙ্ক ব্লক ডিফল্ট যেটা। তো এটা যদি করি, তো এটা যদি উঠাই, এই যে এই যে রাখলাম, এই যে রাখলাম সুন্দর মতো, যে 2টা উপরে উঠে গেল, 3টা চলে আসলো, এই যে এখানে খালি দেখাচ্ছে। সো জিনিসগুলো খুবই সিম্পলি করা যায়। সো দ্যাটস ইট ফর টুডে।
থ্যাংক ইউ।